দিস ইজ কল্ড রিয়েল সারপ্রাইজ। মানে তুমি সারপ্রাইজ এরকম দাও যে অন্যজনের সেই সারপ্রাইজ সম্পর্কে দূর দূরান্তে কোনো রকম কোনো আইডিয়া থাকবে না। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে 12 ফেব্রুয়ারি। তো এই ভ্যালেন্টাইন্স উইকের মধ্যে আজকে তো হচ্ছে হাগ ডে, আর গৌরব তো আমায় এই উইকের মধ্যে ফার্স্টে রোজ ডেতে তো দারুণ একটা সারপ্রাইজ দিয়েছে, তারপর আবার প্রপোজ ডেট তো বিশাল সারপ্রাইজ, যেটা নিয়ে আর কি বলবো। দেন চকলেট ডেতে তো আমি ওর জন্য বাড়িতে চকলেট বানিয়েছিলাম, আর ও তো আবার আমার মাথার উপর চকলেট ঢেলেছে, সেটা ছিল। দেন টেডি ডেতে আমরা দেখা করতে পারিনি। তো টেডি ডেতে ছিল হচ্ছে ও আমার জন্য গিফট পাঠিয়েছিল। তো এই অবধি তো চলেই গেছে, যেগুলো তো তোমরা অলরেডি ব্লগে দেখে নিয়েছো। বাট তারপর প্রমিস ডে ছিল, যেটা নিয়ে তো জাস্ট প্রমিস তো সারা বছরই চলতে থাকে, তো সেটা নিয়ে আলাদা কিছু নেই। ইভেন হাগ ডে, সেটা নিয়েও বা আলাদা কি বা হতে পারে। তো সেই কারণে হাগ ডে নিয়ে মেবি ওর দিক থেকেও তো কোনো প্ল্যানিং নেই, তাহলে তো এতক্ষণে কিছু না কিছু আমি ঠিক বুঝেই যেতাম। বাট এটা নিয়ে তো আমি দারুণ একটা প্ল্যানিং করেছি, আর আমি তো এই হাগ ডে স্পেশাল যে প্ল্যানিংটা করেছি সেটা নিয়ে গৌরবের তো লিটারেলি কোনো আইডিয়া নেই, আর স্বাভাবিক আইডিয়া থাকবেও বা কি করে, কারণ হাগ ডে স্পেশাল কি বা প্ল্যানিং কি বা সারপ্রাইজ থাকতে পারে। বাট আমি তো দারুণ এক্সাইটিং একটা জিনিস ভেবে রেখেছি, যেটা তো তোমাদের সাথে ব্লগে একটু পরে শেয়ার করছি, বা তোমরা একটু পরে দেখতেই পাবে। তো তার আগে আমি ফটাফট রেডি হইনি। তো আমি তো অলমোস্ট রেডি, আর এখানে আমার যে যে জিনিসগুলো লাগবে তো সেগুলো নিয়ে ব্যাগটাও গুছিয়ে নিয়েছি। তো যেহেতু টুকটাক কয়েকটা বেশি জিনিসই নিয়ে যেতে হবে, তো সেই কারণে আমার এই জিম ব্যাগটা নিয়েছি, কারণ এটার মধ্যে না বেশ অনেক কিছু ধরে। আর এছাড়াও আমার আরো কয়েকটা জিনিস কিনতে হবে, যেগুলো তো আমি যাওয়ার সময় একবারে শপিং করে নিয়েই যাব। আর ফাইনালি তো গরমকাল পড়ে গেছে, তো আমি তো আবার ফিরে এসেছি আমার একদম ব্যাক টু বেসিক ড্রেসে, যেটা হচ্ছে নর্মাল এরকম কি বলে এগুলোকে, রাউন্ড নেক টি শার্ট আর তার সাথে জিন্স। তো তোমরা যতই বলো যে আমি ডেলি সেম ড্রেস কেন পরি, বাট কিছু করার নেই, এই গরমে আমি এই ড্রেস ছাড়া একদমই কমফোর্টেবল হই না। তো নতুনই পরি প্রায় সময়, বাট দেখতে একই রকম থাকে। আর তোমাদের তো এখনো মেন প্ল্যানিংটাই বললাম না, যে আমি কিভাবে কি সবকিছু করব বলে ঠিক করেছি। তো আজকে গৌরব আর আমার এমনি বিকেলবেলায় দেখা করার কথা, তার কারণ কালকে ড্রাইভ করে না আমি এত বেশি ইন্টারেস্ট পেয়েছি, যে তাই গৌরবও বলেছে আর আমার দিক থেকেও যেহেতু আমি ইন্টারেস্ট পেয়েছি, তাই ঠিক করেছি আজকেও একটু বিকেলবেলায় আমি গাড়ি চালাবো। তো সে কারণে ও যেহেতু একটু ব্যস্ত, তাই আমি আজকে যাবো ওর সাথে দেখা করতে। তো আমার দেখা করতে যাওয়ার কথা হচ্ছে ওই 4টে সাড়ে 4টের দিকে, বাট আমি ডিসাইড করেছি যে আমি 2টোর মধ্যেই ওর সাথে দেখা করতে চলে যাব, গিয়ে তো ওকে একটা সারপ্রাইজ দেবই, আর তার সাথে আর যা যা প্ল্যানিং গুলো করেছি সেগুলো এক এক করে করব। তো আমি তো প্রচুর এক্সাইটেড, তো সেই কারণে এখন ফটাফট রেডি হব, রেডি হয়ে দেন বেরোবো। তো আমি তো চলে এসেছি শপিং করতে। তো আমার মেনলি লাগবে হচ্ছে 2টো একদম বেসিক হোয়াইট টি শার্ট, মানে একটা আমার জন্য একটা গৌরবের জন্য। তো নর্মাল পুরোনো হোয়াইট টি শার্ট তো আছে, বাট আমি ভাবলাম যে নতুনই নেব, তো সেই কারণে এসে আমার জন্য তো আমি পেয়ে গেছি। এবার যাচ্ছি গৌরবের জন্য নিতে, আর সাথে আমার একটা রেড টি শার্ট তো পছন্দ হয়েছে, তো সেটাও নিয়ে নিয়েছি। আর এবার গৌরবের জন্য পেলে হয়। তো এই যে গৌরবের জন্য হোয়াইট টি শার্ট পেয়ে গেছি, আর একদম পারফেক্ট ম্যাচিং হয়ে গেছে। এবার তাড়াতাড়ি গিয়ে বিলিং করাই। তো সারপ্রাইজ দিতে গিয়ে তো একটা ব্লান্ডার হয়ে গেছে, তার কারণ আমি না এতক্ষণ এক্সাইটমেন্টের চক্করে, মানে এই যে সারপ্রাইজ দেবো কি করব না করব সেই চক্করে আমি গৌরবকে লিটারালি কোনো কলই করিনি। আর শুধু এক্সাইটমেন্ট বলবো না, আর যেহেতু বুঝতেও না পারে যে আমি বাইরে বেরিয়েছি বা বাইরে আছি, তো সেইটাও একটা রিজন কল না করার। বাট এখন আমি ওদের বাড়িতে এসে দেখছি যে ও তো বাড়িতেই নেই, তো ওকে আমি কল করলাম, ও বললো ফ্যাক্টরিতে আছে। তো ভাবলাম চলো তাও নিশ্চিন্ত, অ্যাটলিস্ট অনেক দূরে কোথাও নেই। তো আমি এখন যাবো ওর সাথে ফ্যাক্টরিতে দেখা করতে, তার কারণ আসার সময় ওর জন্য আমি ওর পছন্দের খাবারও নিয়ে এসেছি। তো গিয়ে আগে সেটা তো দেবো, আর পরে যে সারপ্রাইজটা আছে সেটা তো বাড়িতে আসার পর। তো যাই, এখন গিয়ে আগে ওর সাথে দেখা করি। আসতে পারি? আমি আপনাকে ফোন করছি, একটু ভালো গাড়ি চালিয়ে আজকে টাইমের 2 ঘন্টা আগে চলে এসেছো। হ্যাপি হাগ ডে। এটা তোমার জন্য। গাড়ি তো চালাতে এসেছি, বাট তার আগে এটা দেখো কি আছে এর মধ্যে। আজকে সূর্য কোন দিকে উঠেছে বলো তো? কেন? কারণ এখন তো তুমি আমাকে মিষ্টি খেতে দাও না, মানে মিষ্টি খাওয়া, মিষ্টি একসময় আমার এত ফেভারিট ছিল, এখন মিষ্টি খাওয়া মোটামুটি আমি ভুলে গেছি। বাট এটা আমার জন্যই ভালো হয়েছে, মানে এখন আমি আগের থেকে অনেক বেশি ফিট হয়ে গেছি। বাট তোমার আসার কথা 4টের সময়, এখন 2টো বাজে, তুমি 2টোর সময় এখানে কি করছো? 2টো বাজে না, 2:10 বাজে। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কিছু?
হ্যাঁ, খুলে দেখো এটার মধ্যে কি আছে। তো দেখো, এত এক্সট্রা কথা ছাড়ো, আজকে হাগ ডে বলে কথা, তো সেখানে এইটুকু তো মিষ্টি খাওয়াই যায়, তো ভাবলাম চলো তোমার পছন্দের কিছু একটা নিয়ে নি। আর এটার থেকে বেশি তোমার পছন্দের কিছু কি হবে? থ্যাংক ইউ। আমার ফেভারিট কোনো পেস্ট্রি নাকি? ওয়াও, দারুন। ওয়াও, বেন্টো কেক পছন্দ হয়েছে? কেমন দেখতে বলো? দেখতে কিউট। সেকেন্ড আরো একটা, এটা আমার, যেহেতু এটার মধ্যে এগলেস, দুটোকে একদম একসাথে মিক্স করবে না। হ্যাঁ, আর এটা তোমার, এটা পুরো কি আছে এর মধ্যে? হ্যাঁ বলো। এগলেস রেড ভেলভেট কেক। না, ওদের আরো এগলেস কেকের অপশন আছে, রেড ভেলভেট কেক কেন হবে? কারণ তোমার রেড ভেলভেট কেক ফেভারিট এগলেস এর মধ্যে। আজকে দেখা যাক, আজকে টেস্ট হয়ে যাক যে আমাদের বন্ডিং কতটা ভালো। ঠিক আছে? ইয়েস, রেড ভেলভেট কেক। আচ্ছা ঠিক আছে, এটা সাইডে রাখো, এটা টেস্ট করে বলো কেমন। এটা বিশেষ করে এখনো পর্যন্ত আমার দেখা সব থেকে কিউট বেন্টো কেক। যা না, এই তো। ও অ্যাডভান্স ভ্যালেন্টাইন্স ডে এন্ড হ্যাপি হাগ ডে। হ্যাপি হাগ ডে। এই না, অল্প ছোট্ট এইটুকুই খাবে, আর খাবে না? পুরোটা আমার। না না না, এইটুকুই খাবে, বাদ বাকিটুকু থাক ফ্রিজে। আমি কিপটেমি করি না। না, আমার এতটা আমি খেতাম, এরকম খেতাম। ভালো। আর খেতে হবে না, মানে কেক পেয়েছে মানে সব খেয়ে নিচ্ছে। তুমি একটু আগে কি বললে যে ভ্যালেন্টাইন্স উইকে মিষ্টি খাওয়াই যায়? না, এটা এইটুকুই, মানে না 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 না। আরে আমার কথা শোনো, আমার কথা শোনো। আই লাভ ইউটা খেয়ে নি, তুমি আমাকে এত ভালোবেসে কেকটা দিয়েছো, তো এটাই তো খাওয়াই যায়। এটা কি উঠে আসলো? আমি এটা খাচ্ছিল অনলি। যা, ও যাচ্ছে না, তুমি ওকে খাও। আমি মোমো খাবো না, কিছু খাবো না, তাহলে তুমিও কেক খাবে না, তোমারও মিষ্টি খাওয়া বারণ। মাই ফেভারিট হোয়াইট চকলেট। ঠিক আছে, এখন ফটাফট বাড়ির দিকে চলো। এই কি আমার কাজ এখনো মিটেনি? মেটাতে হবে না, পরে মিটিয়ে নি, এখন তাড়াতাড়ি চলো। তো আমার কথা শুনে সুন্দর বাড়িতে ফটাফট চলেও আসলে, বাট কেন সেটাই তো জিজ্ঞাসা করলে না। চলো, আমি ফুল রেডি, এবার বেরোই। কোথায় যাবো? আর আমাদের 6 বছরের সম্পর্ক, মানে এখনো তোমাকে জিজ্ঞাসা করতে হবে কেন তুমি আমাকে ডেকে নিয়ে আসলে? বলো দেখি কেন? তোমার এই এক্সাইটমেন্টটা যদি প্রথম দিন থাকতো, তাহলে এতদিনে তুমি কলকাতা রাস্তায় গাড়ি চালাতে। সেটাই, তাহলে একটু একা গাড়ি চালিয়ে, আর এই মানে এই এক্সাইটমেন্টে থাকাটা উচিত, তাহলে একটু তাড়াতাড়ি শিখে যেতে পারবে। তো ম্যাডাম আজকে 2 ঘন্টা আগে চলে এসে, তো চলো ঠিক আছে। দেখো, তুমি রেড ভেলভেট কেকটা বুঝে গেছো বলে তুমি যে পৃথিবীর সবকিছু জেনে যাবে এরকম কিন্তু না। আমাদের সম্পর্কে আমি সবই জানি। আচ্ছা ঠিক আছে, এটা তুমি এখনই প্রমাণ পাবে, তো ওয়েট। এটার মধ্যেই তো রেখেছিলাম, দাঁড়াও আমার। আচ্ছা, এর মধ্যে থেকে বার করো টি শার্ট গুলো। আচ্ছা, এর মধ্যে থেকে এটা আমার। আমি ভাবলাম আমার জন্য ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রেড এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে এসছো। না, এটা আমার। এর মধ্যে আছে, এর মধ্যে তোমার জন্য একটা আছে, এর মধ্যে একটা হোয়াইট তোমার। আচ্ছা, কেন? আরে দেখো না। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে তে পরার জন্য, তাই তো? হ্যাঁ, কারণ ভ্যালেন্টাইন্স ডে রেড আর হোয়াইট এর না। বেসিক হোয়াইট। এটা তোমার? ঠিক আছে, এটা আবার পরে ফেলো ফটাফট। হ্যাঁ, এটা আমার। মানে আমরা দুজনে হোয়াইট পরবো ভ্যালেন্টাইন্স ডে। একদম। তো তুমি এখন আপাতত তো ফটাফট এটা পরে ফেলো। এখন পরবো? হ্যাঁ। ওকে। তো এই যে আমরা দুজনেই তো একদম ফুল হোয়াইট হোয়াইট পরে রেডি হয়ে নিয়েছি। দাবি একটু বলো তো, আজকে হোলি? না না, হোলি না। হোলিতে কেন? ও হ্যাঁ, হোলিতেও তো সবাই হোয়াইট পরে, বাট যাই হোক, হোলি না তো কেন হোয়াইট পরেছি সেটা এবার তোমায় বলছি। আমি জানি অনেকক্ষণ ধরে ওকে আমি কনফিউশনে রেখেছি। ফুল হোয়াইট পরিয়ে। হ্যাঁ, ও হচ্ছে আপারও হোয়াইট, লোয়ারও হোয়াইট। বাট আমাকে সেক্সি লাগে দেখতে। ইয়া, আই নো, থ্যাংক ইউ। আর এই যেটা হচ্ছে আমার লুক, আমি পরেছি ডেনিম অ্যান্ড হোয়াইট। আর তোমাকেও যেমন আমি এখনো বলিনি, আমি ব্লগেও কাউকে বলিনি যে আমি কেন বা কি করতে চাচ্ছি, তো এবার বলছি, দাঁড়াও। হাত দিয়ে তো যে সারপ্রাইজ হতে পারে সেটা আমার আজকের আগে সত্যি জানা ছিল না। তো এবার আমি দেখি যে ম্যাডাম আমার জন্য হাত দিয়ে স্পেশাল কি সারপ্রাইজ। ও আচ্ছা, দারুণ তো, বুদ্ধি আছে, মানতে হবে। তো সত্যি বলতে এই আইডিয়াটা আমি অনেকদিন আগে দেখে রেখেছি, যেটা হচ্ছে ডিআইওয়াই হাফ টি শার্ট। তো এটা মাঝখানে খুব ভাইরাল ছিল, মানে ফুল পিন্টারেস্ট তো ভর্তি এই ডিআইওয়াই হাফ টি শার্টে। দেন আজকে আমার সকালে না হঠাৎ করে মাথায় আসলো যে হাফ ডেতে কি স্পেশাল হতে পারে, দিনে তো একটা হাফ টি শার্ট বানালেই তো আমাদের হাফ
হাগডে সেলিব্রেশন হয়ে যাবে, তো সেই কারণে আমার হোয়াইট টি শার্টের কারণ তুমি বুঝলে। তো তুমি রেডি? আমি সবকিছু কালার টালার নিয়ে এসেছি, দাঁড়াও। ভাবো মানে একা একা বাড়িতে বসে কি ভাবে ও। তো আমি তো আমার এই ব্যাগটার মধ্যে করে আজকে সব জিনিস নিয়ে এসেছি। আমি সেই কারণে ভাবছি যে আজকে জিম ব্যাগ নিয়ে আমাদের বাড়িতে কেন এসেছে, কারণ ও এর আগে কোনোদিনও জিম ব্যাগ নিয়ে অন্তত আমাদের বাড়িতে আসেনি। তার কারণ এটা এত স্পেসিয়াস না, তো এর মধ্যে সবকিছু ধরেও যায়, আর এই ব্যাগটা দেখতে বেশ স্টাইলিশ। বাট দিস ইজ কল্ড রিয়েল সারপ্রাইজ। মানে তুমি সারপ্রাইজ এরকম দাও যে অন্যজনের সেই সারপ্রাইজ সম্পর্কে দূর দূরান্তে কোনো রকম কোনো আইডিয়া থাকবে না। সত্যি জিনিসটা ইউনিক। এটা তো আমি তোমার থেকেই শিখেছি যে আরেকজন এটা আইডিয়াই করতে পারবে না। অল ক্রেডিট তোমার গোস টু মি। তো এই যে আমাদের লাগবে হচ্ছে ব্লু কালার এন্ড রেড কালার। তো এটার মধ্যেও ব্লু রেড আছে, বাট আমি ভাবলাম যে এইটুকু এটুকু কালারের যদি না হয়, কত কালার লাগবে, তো সেই কারণে তো তুমি তো দেখলে কতটা করে, তো ব্লু একদম, আরো দুটো ব্লু কালার, আরো দুটো রেড কালার, আর যদি রেডটা বেশি ডিপ লাগে তো সে কারণে এক্সট্রা একটা হোয়াইট নিয়ে এসেছি। এগুলো পরে এক্সট্রা কিনেছি যাতে এটা দিয়ে কাজ হয়ে যায়, তাহলে আমার এই সেটের মধ্যে কালারটাও নষ্ট হবে না। তো আমি তো প্রচুর এক্সাইটেড, মানে আমিও ভীষণ এক্সাইটেড আছি, সত্যি তাই। আর সত্যি বলতে এটা আমার অনেক দিন ধরে ট্রাই করার ইচ্ছা ছিল, বাট হয়নি, বাট আজকে ফাইনালি হবে। তো চলো, তো ফার্স্টে আগে অ্যাপ্লাই করবো হচ্ছে তোমার হাতে কালার, তো সেই কারণে হচ্ছে ব্লু, আর তোমার হাতে রেড। ইয়েস, মানে আমার টি শার্টের পিঠে থাকবে হচ্ছে ব্লু কালারে। তো তারপর আরো একটা জিনিস আমি নিজে ভেবে রেখেছি, যেটা তো আমি অ্যাপ্লাই করবো, সেটা একদম লাস্টে। সেটা হলো সারপ্রাইজ। না, সেটা সারপ্রাইজ, আজকে তো একের পর এক সারপ্রাইজ। তো ফার্স্টে তাহলে তোমার সাথে কালার অ্যাপ্লাই করি। ওকে। ও আমার তো আগে ঘড়ি আমি সব খুলে রেখে দিয়েছি, আইডিয়াটা ওর হতে পারে, বাট আমি বুঝে গেছি ব্যাপারটা কিভাবে কি করতে হবে। আমি ভুলেই গেছি, এগুলো থাকলে হবে না। ব্লুটা একদম পারফেক্ট ব্লু কালারের, সি রয়্যাল ব্লু। আমি তো প্রচুর ফার্স্ট টাইম ইন্টেনশনালি তোমার বডিতে পেন্ট করবো আমি। কালারটা তো একদম পারফেক্ট। ভালো করে করবে যেন আমারটা বেস্ট হয়। আমারটা বেশি সুন্দর হবে, কারণ আমার হাত বেশি সুন্দর। সে আমি জানি তোমার ফোরামস হতে পারে চওড়া, বাট আমার হাতটা বেশি সুন্দর। তোমার সবকিছু সুন্দর। কেমন সেদে সেদে নিজের প্রশংসা নিজে নিয়ে নিচ্ছি। আমি ফার্স্ট টাইম এরকম আমার বডিতে পেন্ট করার কোনো পারমিশন দিচ্ছি কাউকে। ভাবা যায় তোমার কত বড় সৌভাগ্য, আমার মতো একটা ভালো আর্টিস্ট যে তোমাকে পেইন্ট করছে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার বুঝলাম। বাট ভালো লাগছে, রেড কালারটা একদম ডার্ক রেড কালার। আমি যেহেতু হাফ করবো এইভাবে, তো নিচের দিকটা একটু করতে হবে না। তো এই যে আমার দু হাতে রেড কালার অ্যাপ্লাই করা ডান, আর ওরও ব্লু ডান। কি মজা যে লাগছে, আমার ছোটবেলার একটা স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। লিটারালি এরকম রঙে মাখামাখি করবো, তাও নিজে, কেউ বকাও দেবে না। কেমন লাগছে? রং খেলার কথা মনে পড়ে যাচ্ছে অনেকটা। রেডি? 1 এটাও ঠিকঠাক এসছে, বাট এটা বেশি ভালো। তো এই যে হচ্ছে আমাদের দুজনের ফাইনাল লুক, যেটা তোমরা এখন নিজেরা দেখতে পাচ্ছি, তবে আন্দাজ করতে পারছি যে এটা বেশি সুন্দর হয়েছে। দেখতে হবে তো কার পিঠে করেছো। আচ্ছা, এখন এই ব্যাপার। এবার হচ্ছে আমি যেটা বলেছিলাম এক্সট্রা পার্ট যেটা করব, মানে আমার নেক্সট সারপ্রাইজ, যেটা কথা ওকে জিজ্ঞাসা করলাম বাট বলছে না। না, এটা সারপ্রাইজ ঠিক না। তো দেখো এই ডিজাইনটা তো একদম বেসিক, যেটা তুমি পারোনি আর আমি সুন্দর পেরেছি। আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েট। পারফেক্ট। এবার আমার বেলা। একদম পারফেক্ট হাইট হয়েছে, পারফেক্ট। কিউট কিউট। এইবার টি শার্টটা পারফেক্ট ম্যাচিং মনে হচ্ছে। দিস ইজ কল্ড আ পারফেক্ট হাইট ডে সেলিব্রেশন।
একদম হাতটাও হাত করে আছে একজন আরেকজনের সাথে। সি তো সারা গা হাত পায়ে রং লেগে তো একাকার অবস্থা। দারুণ মজা হয়েছে প্রচুর, আমরা তো প্রচুর মজা করি, মানে অনেকদিন পর না এতটা হাসি খুশি, লিটারালি আমার গাল ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে। মানে এত স্পেশাল একটা টি শার্ট, এটা আমি রেখে নেবো সুন্দর যত্ন করে, আর তুমি মধ্যে রং মাখাচ্ছ। দেখো লাল রং মাখিয়ে দিয়েছে, কই বাপ নেই। আমি রং এবারে কিন্তু হাত দিয়ে উঠে গেল। তো চলো আমরা এবার গিয়ে হাত টাত গুলো ধুয়ে নিই, আর এই টি শার্টটাকে তো যত্ন করে রাখতেই হবে, তো এটাকে তো যত্ন করে রেখে দেবো। কেমন মজা করলে বলো? দারুণ দারুণ দারুণ। হ্যাপি হাগ ডে।